কি কারণে সাকিব অপুর বিয়ের কাজীকে লুকিয়ে রাখা হয়েছিল? প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সাকিব খান অপু বিশ্বাসের বিয়ে বিচ্ছেদের খবর সবার জানা। 2008 সালের 18 এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তবে তাদের বিষয়ে কাজীকে 2 দিন লুকিয়ে রাখা হয়েছিল। সংবাদ মাধ্যমে এই তথ্য দিয়েছেন সাকিব অপুর বিয়ের সাক্ষী প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন। মামুন শুধু সাক্ষী নন, সাকিব অপুর বিয়ের জোগাড় যন্ত্রও তার করা। তিনি লুকিয়ে রেখেছিলেন কাজীকে, কেননা হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব অপু। মামুনকে কাজী ডাকতে বললেও তিনি ভরসা পাচ্ছিলেন না। তার ধারণা ছিল যে কোনো সময় মত বদলাতে পারেন তারা। মামুন বলেন, মনে প্রাণে আছো তুমি। ছবির শুটিং চলা অবস্থায় সাকিব অপুর বিয়ের সিদ্ধান্ত নেয়। তখন মিরপুর শাহ আলী মাজার রোডের একটি বাসায় থাকতেন অপু দিদি। হঠাৎ করে একদিন সাকিব ভাই তার কালো রঙের গাড়িতে করে আমাকে সেখানে নিয়ে গেলেন। সেখানে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরে দুজন বিষয়টি আমাকে জানালেন এবং কাজী ডাকতে বলেন। আমি সাকিব ভাইকে বললাম, বিয়ে তো অনেক বড় ব্যাপার, ভেবেচিন্তে কাজটি করেন। দিদিকেও একই কথা বললাম, কিন্তু দুজনের সিদ্ধান্তে অটল। তারা বলেন বিয়ের সংবাদ গোপন থাকবে, একসময় বড় অনুষ্ঠান করে সবাইকে জানাবো আমরা। বিয়ের পুরো বিষয়টা তখন কেবল অপুর মেজ বোন লতা ও সাকিবের চাচাতো ভাই মনির জানতেন। লতা আমাকে বলেন, তারা যখন চাইছে তখন আপনি কাজী ডাকেন। বিয়ের কাজী প্রসঙ্গে তিনি বলেন, আমি এর মধ্যে ফরিদপুরে সাকিব ভাইয়ের বাড়ির কাছ থেকে মুজিবুর রহমান নামের এক কাজী সাহেবকে নিয়ে আসি। তারা সিদ্ধান্ত বদলাতে পারেন ভেবে কাজী সাহেবকে ঢাকায় এনে 2 দিন গোপন করে রেখেছিলাম। দেরি দেখে অপু আমাকে বলেন, কাজী আনছেন না কেন? সাকিবকে আমাকে বিয়ে করতে চাইছে না? আবার সাকিব ভাইয়েরও একই জিজ্ঞাসা, অপুকে আমাকে বিয়ে করতে চাইছে না? বাধ্য হয়ে সাকিবপুর বিয়ের প্রস্তুতি শুরু করেন মামুন। এমনটা উল্লেখ করে বলেন, পরে বাধ্য হয়ে আমি তাদের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। বিয়ের আগের দিন সাকিব ভাই অপু দিদির জন্য একটি হীরার সেট ও একটি লেহেঙ্গা কিনেছিলেন। সাকিব ভাই এখন যে বাসায় থাকেন ওই বাসায় বিয়ের ব্যবস্থা করা হলো। এরই মধ্যে অপু দিদি ও তার বোন লতা এসে হাজির হলেন। বিয়ের সময় আমি অপু দিদির উকিল বাবা হিসাবে কাবিননামায় স্বাক্ষর করি। লতাও অপুর পক্ষে স্বাক্ষর করেন, আর সাকিব ভাইয়ের চাচাতো ভাই মনির স্বাক্ষর করেন তার পক্ষে। বিয়ের দেনমোহরটা বড় অঙ্কেরই হয়েছিল, অঙ্কটা নাই বললাম। তবে ওই সময় অপু দিদি বলেছিলেন, দেনমোহর দিয়ে কি হবে, সংসারটাই বড়। বিয়ের ঘন্টা 2 পর অপু ও লতা তাদের বাড়িতে চলে যান। প্রিয় ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।